আলাইকুম আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। এই যে যা হলো এইবারটি হলো, এই যে আমাকে চেয়ে দেখো, সামনে দিয়ে ফেরতে দেবো না। কোন লাট সাহেবের বেটা এইদিকে যেতে পাবে না, কোরআন হাদিস হচ্ছে বলে। তোমাদেরটা ছাড়, তোমরা এই এলে ছোকরা মানুষ, আপনারা কি বলছেন এইদিকে যেতে পাবে? আমি আব্দুল ইবনে করিম শওকত, আমার বাপের নাম আব্দুল করিম, দাদুর নাম কাসিম উদ্দিন, পরদাদুর নাম জাসিম উদ্দিন। ওইখানে বসে পড়ো, এদিকে শোনা। আমি সব থেকে অসহায়, দুর্বল, অশিক্ষিত, সাধারণ, এইখানে যেতে দেবো না। এই কারণে কোরআন হাদিস হচ্ছে বলে। ওনাকে কেউ কিছু বলো না, উনি বয়স্ক লোক, ভুল করে চলে যাচ্ছে। দেখি কোথায় বসে, দেখি এই যে ওখানে বসতে দিবে কেন? ওরা সামনে, কেউ সামনে বসতে দিও না কাউকে। এই তোমাদের ঠিক হচ্ছে না? না না, এটা হবে না তো। চলো নিজের কাজ করো। কি বললাম? আলহামদুলিল্লাহি কাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা ওয়া ইলা মাউদিন আখার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম ওয়া ইলা মাউদিন আখার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম ওয়া ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইলা মাউদিন আখার। ইয ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা ওয়া ইলা মাউদিন আখার। ইযা মাসাল ইনসানা দুররু দানা লিযামবিহি আও কায়দান আও কায়মা ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ইয়াদুনা ইলা দুররিম মাসসা ওয়া ইলা মাউদিন আখার। না না, ওরা বুঝতে পারে না এটা একটা আদব। কি শিখছে কি? এই যে কিছু বুঝছেন? আমি আব্দুল করিমের বেটা, এত গরিব, সড়কিওয়ালা পেন পরাতেন আব্বা, এত অসহায়, দুর্বল। আমাকে কেউ জুতো করে মারলে কেন মারছিস বলতে পারবো না, কিন্তু এই দিকে যেতে দেবো না কোরআন হাদিস হচ্ছে বলে। আমি লাট সাহেবের বেটা নই। এই যে এরম ফাজলামি চলবে না তো। যাত্রা থিয়েটার লোটা ওয়ার্ল্ড কাপ শোনো গা, বেরো ওইখান থেকে। ইডিয়েটরা কোথাকার কথা বলছে, বুঝতে চাইছে না। ওয়াজ করবো না, চলে যাবো এক্ষুনি। সামনে দিয়ে কাউকে যেতে দেবো না। এই যে আপনারা কিছু বুঝছেন? ও বাবারা, এইদিকে যাবে, আপনারা এখানে আটকে দেবেন, এখানে আটকে দেবেন। হ্যাঁ চলো দরুদ শরীফ পড়ো। দেখেন উনি আমার হয়ে বলছেন ওই দিকে আসতে বলছেন, যা ঘুরে যা। হ্যাঁ মন দিয়ে শোনো একটা একটা করে। আজকে মসজিদে একজনাকে বলেছি মোবাইলটা বন্ধ করো। কোনটা মোবাইল? না, সে একটা 5 বছর 4 বছরের ছেলে নিল সাথে করে। ইমাম যা বলছে সেও তাই বলছে, আর আমার পেছনেই ছিল। নামাজের পর আমি লোকটাকে বললাম তোমার মোবাইলটা বন্ধ করো। সে মনে হচ্ছে ওই মোবাইলটা, এই মোবাইলটা বন্ধ করতে বলছিলাম। কোনটা বলো? ছেলেটাকে। ওকে ব্যাটারি লাগবে না, এমনি মোবাইল বকছে। সেই কারণে আমরা আলেমরা বলি 3-4 বছর 5 বছরের ছেলেকে এনো না,
6-7 বছর হলে। হ্যাঁ না, আমি যে 7 বছরের বলছি, তুমি শুনলে না আর বললে যে ও তো 7 বছরে, এটা যে 2 বছরে। আপনি আসবে ছেলেটা? না চুপ করো, 2 বছরের ছেলেটা কি করে আপনি আসবে? বাপ এনেছে তো। হ্যাঁ তবে আনবে কি করতে? হুজুর ওই তো 7 বছর আপনি বললেন যে। এই আপনার বাড়ি কোথায়? এই 7 বছর আর 2 বছর বোঝেন না? আপনারা চুপ করুন, সব রেডি করে দেবো। আমাকে চেনেন না আপনারা, কথা ভালো করে বুঝুন। আমি বললাম তোমার ব্যাটারিটা বন্ধ করো মানে কি বলুন? ছেলেটাকে চুপ করাও, ইমাম যা বলছে ও তাই বলছে। তারপরে আমার কাছে নিয়ে এলো, আমি দোয়া করলাম আর বললাম যে এনো না, 7 হলে 6 হলে কথা শুনলে বুঝলে তাকে আনবে। মোবাইল বন্ধ করুন। ওটাকে আমি মোবাইল বললাম ছেলেটাকে, এটা শিখেলেন। আজ পর্যন্ত পৃথিবীতে কেউ মোবাইল বলে নাই। আমি বললাম মোবাইলটা বন্ধ করো। এবারে শোনেন, একটা একটা করে বলবো, ভালো করে শুনুন, বুঝুন আর বোঝার চেষ্টা করুন। যে যেমন করবেন সে তেমন পাবেন। আপনি কি বলছেন বলুন? আপনি যে কি ঝামেলায় পড়লেন, লাস্ট পর্যন্ত দেখুন কি হয়। যে যেমন যে যেমন করবে সে তেমন পাবে। আপনারা কি বলছেন? এটা কোথায় আছে? কোরআন শরীফে পড়ব। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা। যে বাজারা ভালো কাজ করবে পুরস্কৃত হবে, যে বাজারা মন্দ কাজ করবে তিরস্কৃত হবে। যেমন যাই করুন, আলেম ওলামা বলে দিও ভাই এই নামাজ পড়ো, পড়বেন না আপনার আপনি বুঝবেন, সে তার বুঝবে, কেউ কারো জবাব দেবে না। কিয়ামতের দিন যেটাকে বলা হয় হাসরের ময়দান, আলেম দিকে জিজ্ঞেস করেন, সেই হাসরের ময়দানে আল্লাহ ঈসা পয়গম্বরকে বলবেন, আপনি কার ছেলে, তুমি কার ছেলে? ঈসা পয়গম্বরকে। কে বলতে পারবে? ঈসার বাপের নাম কে বলবে? বলো তাড়াতাড়ি, নাই বলো জোরে। আজকে আমাকে একজনে জিজ্ঞেস করছিল ঈসা আলাইহিস পয়গম্বরের বাপের নাম। ঈসা আলাইহিস সালামের বাপ নাই, বিন বাপ কা औलाद, মা মরিয়মের সন্তান। জিবরাইল ফুঁক দিয়ে দিয়েছে মুখে, মরিয়ম অন্তঃসত্ত্বা হয়েছে আর ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। এই যিশু, জোসেফ, মেরি সব খ্রিস্টানদের বানানো গল্প। আল্লাহ বলে দিয়েছে কোরআন শরীফে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওরা মাগদুব পথভ্রষ্ট, দাল্লিন পথভ্রষ্ট, আল্লাহর কোপগ্রস্ত। মাগদুব মানে কোপগ্রস্ত। খ্রিস্টানরা জোসেফ, যিশু, মেরি, ঈসা আলাইহিস সালাম দেখতে পায় না। যাই হোক, এরপরে আরেকটু ওই দিকে আগাচ্ছি। বিরাট ময়দান, হাসরের ময়দান। এই ঘাটার নাম কি? পানিঘাটালয়, নদিয়ালয়, পশ্চিম বাংলালয়, পৃথিবীর অর্ধেকটা নিয়ে হাসরের ময়দান। সেখানে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে বলবেন, দাঁড়ান, কি ব্যাপার? আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি উম্মি ইলাহিন মিন দুনিল্লাহ। তুমি কি বলেছিলে আমি আর আমার মা আল্লাহ ছাড়া আরো দুটো খোদা? قال سبحانك نقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمت تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب। আল্লাহ এই কথা আমি কেমন করে বলি, যে কথা বলার আমার অধিকার নাই, আমি অন্তরের কথা জানি না। তোমরা শোনো, না হলে পস্তাবে। আমাকে তো চিরদিন পাবে না। আমার শরীরটা দেখছো, বয়সটা দেখছো, বাই চান্স পেয়ে গেছো, আর হয়তো পাবে না। কথাগুলো শোনো, বোঝো আর বোঝার চেষ্টা করো। আনতা কুলতা লিন-নাস, তুমি কি মানুষের জন্য বলেছ ইত্তাখিযুনি উম্মি ইলাহিন মিন দুনিল্লাহ, আমাকে আর আমার মাকে আল্লাহ ছাড়া আরো দুটো খোদা নির্বাচন করো? কারা করেছে? খ্রিস্টান, খ্রিস্টান বেঈমান, নেমো খারাপ। জোসেফ, মেরি,
ঈসা আলাইহিস সালাম বলেন নাই। তারপর বললে কাইফা ইয়াকুলু লি নাকুলু মা লাইসা লি বিহাক, এ কথা আমি কেমন করে বলতে পারি যে কথা বলার আমার অধিকার ছিল না। ইন কুনতু কুলতু ফাকাদ আলিমতা, আমি যদি বলতাম আপনি জানতেন গো আল্লাহ। তাআলামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক, আমার মনের কথা সব আপনি জানেন, আপনার কোনো কথা আমি জানি না। ঈসা আলাইহিস সালামকে কিয়ামত হাসরের ময়দানে দান করবেন। দেন, আবার দেন না, আরো 2-4টা দেন, কিন্তু কথাবার্তা ওই হবে যা হচ্ছে। এ বন্ধু, লড়াচড়া করো না, এই যে মুসলমানি দিয়ে দেবো, তখন বুঝতে পারবি। আর তোমরা হেসো না, বিয়ে দিয়ে দেবো, কেঁদে মরে যাবে। এই রে, এই বুঝতে পেরে গেছে, খালার বিয়ে হবে বোধহয় তাহলে। চুপ কর, শোন এইটা। এবারে শুনুন আপনারা, যত লোক এসছেন, কি ঘাটার নাম বলে? পানিঘাটা না, গেটে এলেই বয়সের বসুন, এসে নাহলে পিছনে যাক, এই দিকে যাক, বহুত জায়গা এই দিকে আসতে পারবে না। হ্যাঁ, কি বললাম? পানিঘাটা। তো পানিঘাটায় হ্যাঁ, যত লোক আছে আমাকে প্রথমে দেখুন। আমি যখন 18-19 বছরের ছেলে, আমার বিয়ে হয়েছে 19-এ, না হলে 18। মা বলছে 18, বাপ বলছে 19, তখন আমি বিয়ে করেছি 14 বছরের ওই মামুদা বেগমকে দিয়ে। তারপরে সংসার করা আর করা, যাই করা, যেটা বলছি, তখন আমি এমন ছিলাম, রাস্তা দিয়ে গেলে মনে হতো দুধারে যা আছে সব গুড়ালে ভেঙে দেবো। ফুটবলে ফাঁস, ক্রিকেটে ফাঁস, মার্বেলের লাটুতে ফাঁস, কেউ খেলা নিত না। আর 5-এ 5টা প্রশ্ন পড়েছিল, 4টার উত্তর দিতে হবে ইতিহাসের। একটা মাস্টার বলছিলেন, এমন স্যার আমি তো উত্তর দিয়ে দিয়েছি, বলে কটা লিখেছি, বলে 5টা। বলে তুই ফেল। বলে আমাকে যদি ফেলিয়ে দেন, আপনাকে আর গ্রাম দিয়ে যেতে দেবো না, ডেলিয়ে মাথা চেন দিয়ে দেবো। বলে তুই পাশ করে গেছিস। পাশ করবো না মানে? সেই ছেলে আমি এখন কুকুরে ঠেলে দিলে পড়ে যাব, বিড়ালে ধাক্কা মারলে কাঁচার খাবো। আপনারা যত আছেন, যত মরদ বাদ, সেই বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান, মুরাদ, দারা, সুজা, যত পেরিয়ে গেছে, রাজার বেটা রাজা, আকবরের মুচে পাক দিলে হাতি বাঁধা হতো, কেউ না। তো আল্লাহ তাআলা বলছেন, ऐसा दिन हमेशा नहीं रहेगा, हमेशा नहीं रहेगा। মায়েরাও শুনুন, চিরদিন একরকম থাকবে না। গল্প করবে, গান করবে, শাশুড়িকে বিদ্রুপ করবে, শ্বশুরকে ঠাট্টা করবে, আর অন্যায়, অত্যাচার, অবিচার, দুর্নীতি করবে, হামেশা চলবে না। এরপর একটা অমুসলিমদের কেতাবের কথা বলি, উপনিষদ নবীনন্দতে জীবনম মরণম কাল প্রতিক্ষেত নির্দেশং ভীতক যথা সুখবন্ত বনং দুঃখং দুঃখবন্ত বনং সুখং ন লভেতে নিত্যং সুখং ন লভেতে নিত্যং দুঃখং। বইটার নাম কি? এখনই বলে দিলাম যে গো, কি? উপনিষদ। অমুসলিম ভাইদের ধর্ম পুস্তক। নবীনন্দিত জীবনম মরণম কালবিতু প্রতিক্ষেত নির্দেশন ভীতক যথা। পৃথিবীতে কেউ চিরদিন থাকবে না, তুমি পৃথিবীতে এমন বসবাস করো, ভিত্ত যেমন মুনিভের আদেশের অপেক্ষা করে। ভীতক যথা সুখবন্ত বনং দুঃখম দুঃখবন্ত বনং সুখম। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। ন লবেতে নিত্যং সুখম ন লবেতে নিত্যং দুঃখম। এই পৃথিবীতে কেউ চিরসুখী নয়, কেউ চিরদুঃখী নয়। আপনারা কি বলছেন বলুন? এটা উপনিষদের কথা, কিন্তু কি বলছেন? কথা বলে না যে ঠিক না ভুল? এরপরে কোরআন শরীফ, ইন্নামাল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, এটা কোরআন। আপনারা কি বলছেন? এই যে কি ছিলাম, কি হয়েছি, লুঙ্গি বাঁধতে পারি না, ঠেস দিতে হয়। কি হলো? এই যে কমিটির লোকদের বলুন, গেটটাই দাঁড়া, এইদিকে, এইদিকে ঢুকলে এইদিকে যাবো, এই তো জায়গা, ওই দিকে জায়গা নাই না, ওইদিকে দাঁড়িয়ে থাক, এইদিকে রাস্তা নাই, নাই, তাহলে গেটটা বন্ধ করে দেন। হ্যাঁ, কে বলছে কেন বন্ধ করবে? কে বললে? পেছনে সব খালি থাক, ওটা ছাড়ুন। আপনি পেছনে জায়গা হচ্ছে, আপনাদেরকে বসতো তো, আপনারা কি করছিলেন?
একটু আগে বসতে বলুন। পেছনে বসলে আমাকে দেখতে পাবে না যে এই যে না, আর কোনোদিন কাউকে শুনেছেন যাত্রা থিয়েটার সিনেমায় পেছনে বসে? আর জায়গা নেই, বুকিং হয়ে গিয়েছে, একটু ওই বুকিং ফাঁকা হয়ে গেছে, ঘর চলে যাক। ফাঁকা জায়গাগুলো একটু পূরণ হয়ে গেলে ওই পেছনকার লোকগুলো বসতে পারবে। এ বাবা, যারা এইদিকে আসছে ওইদিকে যে বসো, হজরতরা বলছে পিছনে অনেক জায়গা আছে। চলে আসুন, আগে আগে আসুন, আগে আগে ওয়াজ আসুন। করতে এরা দিবে না গো, এত কোটি। আজ দেখো রাতে ভাত খাই নাই, খাবো না, শরীর খারাপ, দুপুরে প্রচুর খেয়েছি, তো আমাকে বলতে দাও। কি বলছিলাম বলুন? ইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা। কোরআন, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। কাজে কাজে আপনারা যত এসছেন আজকে, যত মা বোনের কানে শব্দ যাচ্ছে, মনে রাখবেন যেতেই হবে। হয়তো আবু সাইদ খুদরি, বুখারী শরীফ, আল্লাহর নবী খুব ঘামছেন। আল্লাহর নবী খুব ঘামছেন, বুঝলেন? বিবি আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রচুর ঘামাচ্ছেন, ঘামাচ্ছিলেন। আল্লাহর নবী বললেন, আয়েশা তুমি জানো না, ইমানদারের মৃত্যু ঘাম দিয়ে হয়, বেঈমানের মৃত্যু চোয়াল দিয়ে হয়। তারপরে আল্লাহর নবীকে 7টা কুয়ার পানি এনে গোসল দেওয়া হলো। আবু সাইদ খুদরি কাঁদছেন, সাহাবারা তাদের ছেলে মেয়েদিকে ডাকছে, নবী বোধহয় আর থাকবে না। নবীকে গোসল দেওয়া হলো। তারপরে নবী মাথায় একটা রুমাল বেঁধে, বুখারী শরীফ, মসজিদে নববীতে গেলেন। হজ করতে গিয়েছেন কে? একজন হাত তুলুন, হাত তুলুন। এখানে কেউ না, এই দিক কেউ আছে? কে? আপনি গিয়েছেন হজ করতে, মসজিদ নববী দেখেছেন? ওইটা নয়, 6টা করে 12টা পিলার যেটা, ওইটা মসজিদে নববী। আর একদিকে 72টা, একদিকে 70টা, ওইটা মসজিদে নববী নয়, ওইটা নতুন। ওই নববী মসজিদে মাথায় রুমাল বেঁধে খেজুরের কাঠের উপরে গিয়ে বসলেন। পায়ে ধুলো লাগতে লাগলো, একদিকে আব্বাস, একদিকে ফজল। আল্লাহর নবী বললেন, কুররাতু আইনি ফিস সালাহ, নামাজ আমার চোখের মণি, নামাজ আমার চোখের মণি। সবাই নবীকে ভালোবাসি, বলুন ইনশাল্লাহ। তাহলে আজ থেকে সবাই নামাজ পড়বো, বলুন ইনশাল্লাহ। আমি যেন আগে শুনতে পাই যে এই গ্রামের সবাই নামাজি হয়ে গেছে। কুররাতু আইনি ফিস সালাহ। আর কি? আর প্রেয়সী